আমরা রাত্রে সাথী করেছি, মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে। আমরা মেয়েদের সুরক্ষার জন্য করেছি। যারা কাজ করতে চায় তাদের স্বাগত। রাতে যারা কাজ করবেন তাদের নিরাপত্তা দেওয়া হবে। মহিলা ডাক্তার নার্সদের রাতে কাজ করা নিয়ে তাদের নিরাপত্তা বাড়ানোর উপরে জোর দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে মহিলারা যাতে রাতে বেশি তাদের কাজ করতে না হয়, তাদেরকে যাতে নিরাপত্তা দেওয়া হয়, তার উপরেই তিনি জোর দিচ্ছেন। আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। ডাক্তারি পড়ুয়ার খুনের বিচার চেয়ে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। সকলের মুখে একটাই কথা, অভয়ার বিচার চাই। এই অবস্থায় সবাই নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন। নিরাপত্তা না দিলে তারা কাজে ফিরবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। তারপরেই ডাক্তাররা যাতে দ্রুত কাজে যোগ দেয় সেই জন্য সিআইএসএফ ডিপ্লয় করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরেই আরজিকরে সিআইএসএফ এর দায়িত্ব গ্রহণ করে। তবে রাজ্য সরকারও প্রতিটা হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিধানসভা অধিবেশন ছিল, আর সেই অধিবেশনে আরজিকরের প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলতে উঠে বলেন যে আমি মনে করি কিছু কিছু হাসপাতালে এক্সট্রা ফ্যাক্ট আগেকার দিনে মেডিকেল কলেজগুলো তৈরি হয়েছে। কিছু ডাক্তার নার্সদের যাওয়ার জন্য যে রাস্তাগুলো রয়েছে সেগুলো গাছে ঢাকা। এগুলো আমরা করিনি। আমি হেলথ সেক্রেটারিকে বলছি সেগুলো কভার করার। হয়তো একটু টাইম লাগবে, আমি এর জন্য 100 কোটি টাকাও দিয়েছি, সেই টাকা বরাদ্দ করেছি। যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও, যেখানে রেস্ট রুম নেই সেখানে রেস্ট রুম করে দাও। আমরা রাত্রি সাথী করেছি, মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে। কেন করেছি সেটা আমাদের ব্যাপার। আমরা মেয়েদের সুরক্ষার জন্য করেছি। যারা কাজ করতে চায় তাদের স্বাগত, যারা কাজ করবেন তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। মনে করি যে কিছু কিছু হসপিটালে এটা ফ্যাক্ট আগেকার দিনে তৈরি হয়েছে মেডিকেল কলেজগুলো। কিছু ডাক্তার কিছু নার্সদের যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে গাছে ঢাকা বা অনেকটা খালি, এগুলো আমরা করিনি, অনেক দিন দীর্ঘদিন আগেকার। কিন্তু আমি অলরেডি হেলথ সেক্রেটারিকে ডেকে বলেছি, প্রিন্সিপাল সেক্রেটারিকে, প্রত্যেকটা রাস্তা তোমরা চেষ্টা করো কভার আপ করার, যেখান দিয়ে নার্স মহিলা ডাক্তাররা যাতায়াত করে বা অন্য ডাক্তাররাও। হয়তো একটু টাইম লাগবে, কিন্তু আমি 100 কোটি টাকা দিয়েছি, এর জন্য স্যাংশন করেছি আমরা। সিসিটিভি লাগাও সব জায়গায়, এবং যে জায়গাগুলো কভার করবে সেখানে আলো দাও। এছাড়াও যেখানে রেস্টরুম নেই সেখানে রেস্টরুমও করে দাও। তাছাড়াও আমরা একটা নারী সুরক্ষা, যেটা রাত্রি সাথী করেছি, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে। যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি সেটা আমাদের ব্যাপার। আপনি কেন কথা বলছেন? আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। যারা রাতে কাজ করতে চায় তারা অ্যালাউড। প্রবলেম, প্লিজ লিসেন কেয়ারফুলি, রাত্রিরে যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য। রাত্রিরে যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে। এবং হসপিটালগুলোর কাছেও আমরা বলেছি, স্কুলগুলোকেও বলেছি, আইসিডিএস সেন্টারগুলোকেও বলেছি। তিনি আরো বলেন যে মেয়েটা 9ই অগস্ট মারা গিয়েছিল। আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম। তার দেহ দাহ করা হয়েছিল রাত 2টো থেকে 2:30 নাগাদ। 12 তারিখে আমি তাদের বাড়ি গিয়েছিলাম। এমনকি যেদিন মৃত্যু হয় সেদিন আমি বাবা মায়ের সঙ্গে কথা বলেছিলাম। সিপি স্পটে ছিলেন, আমাকে ফোন ধরিয়ে দিয়েছিলেন। আমি যখন তাদের বাড়িতে গিয়েছিলাম তার আগে যিনি তদন্ত করেছিলেন সেই অফিসারকে দিয়ে সমস্ত অডিও, ভিডিও এবং সিসিটিভি ফুটেজ তার বাবা মায়ের কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা বাইরে প্রচার না করে, সবটা যাতে জানতে পারে। আমি যখন তাদের পরিবারের সঙ্গে কথা বলি, আমি বলে এসেছিলাম যে আজকে সোমবার, আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন। যদি আমরা তদন্ত করে সবাইকে গ্রেফতার করতে না পারি, আমি সিবিআই এর হাতে কেস তুলে দেব। তারা বলেছিলেন ঠিক আছে।
164 জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল। আমরা বলেছিলাম চরম শাস্তির আবেদন জানাতে, সময়ও বেঁধে দিয়েছিলাম, কিন্তু মঙ্গলবার দিন কোর্টের অর্ডারে সিবিআই হয়ে যায়। আমরাও এখন বিচার চাই। আমরা প্রথম থেকেই চরম শাস্তি চেয়ে এসেছি, বলেছেন তিনি। শুনুন। মেয়েটি মারা গেছে 9 তারিখে, 9 আগস্ট। আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম। তার ডেড বডি দাহ হয়েছিল রাত্রি 2:02 এরকম টেন্টেটিভলি নাগাদ, অর্থাৎ 3 তারিখ, এই 10 তারিখ। 12 তারিখে আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম। এবং যেদিন মারা যায় সেদিনও আমি ফোনে তার বাবা মার সাথে কথা বলেছিলাম। আমাকে সিপি স্পটে ছিল, ধরিয়ে দিয়েছিলেন। আমি যখন গিয়েছিলাম নির্যাতিতর বাড়ি, তার আগে যিনি তদন্ত করছিলেন সেই অফিসারকে টোটাল অডিও, ভিডিও, সিসিটিভি ফুটেজ সব কিছু দিয়ে তার বাবা মার কাছে পাঠানো হয়েছিল, যাতে তারা সবটা জানতে পারেন, বাইরে প্রচার না করে। আমি যখন তার পরিবারের সাথে কথা বলি, তাদের আমি পরিষ্কার বলে এসেছিলাম, আজকে মঙ্গলবার, আজকে সোমবার, সম্ভবত আমি সোমবারই গিয়েছিলাম, সোমবার, যে আপনারা আমাকে রবিবার পর্যন্ত সময় দিন। যদি আমরা টোটাল তদন্ত করে সবাইকে অ্যারেস্ট করতে না পারি, যারাই যুক্ত, তাহলে আমি নিজে আগামী সোমবার, রবিবার পর্যন্ত দেখে আমি সিবিআইয়ের হাতে কেস তুলে দেবো। আমি নিজে গিয়ে বলে এসেছিলাম। তারা বলেছিলেন ঠিক আছে। আপনারা মনে রাখবেন, দ্রুত দোষীদের খুঁজে বার করার জন্য পুলিশ 12 ঘন্টা টাইম নিয়েছিল, যে মেন অ্যাকিউজটাকে অ্যারেস্ট করবার জন্য। এবং 164 জনের একটা সাইবার ক্রাইম টিম তৈরি করা হয়েছিল সহস্র খতিয়ে দেখার জন্য। আমরা পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্র্যাক আদালতে গিয়ে ফাঁসির আবেদন জানাতে, এবং সময়ও বেঁধে দিয়েছিলাম। কিন্তু মঙ্গলবার দিন সিবিআই হয়ে যায় কোর্টের অর্ডারে। ঠিক আছে, আমার কোনো তাতে প্রবলেম নেই, আমাদের কারোরই থাকার কথা নয়। আমরাও এখন উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই। বিচার চাই, বিচার চাই। তো বিচারের শাস্তি দিক সিবিআই, ফাঁসি দিক সিবিআই, এটা আমরা চাই। আমি প্রথম থেকেই বলি, আমরা কিন্তু ফাঁসি চেয়েছি প্রথম থেকে। মেয়েটি মারা গেছে 9 তারিখে, 9 আগস্ট। আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম। তার ডেড বডি দাহ হয়েছিল রাত্রি 2:02 এরকম টেন্টেটিভলি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।